হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখাবো ছোট বাচ্চাদের প্যান্ট কাটিং সালোয়ার কিভাবে করলাম তার একটা টিউটোরিয়াল। তো এটা শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে না, এটা বড়দের ক্ষেত্রেও সেম প্রসেসে, শুধুমাত্র মাপগুলো আলাদা করে বানাতে পারবেন। তো আমি কাপড়টাকে প্রথমে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, আর এখানে উপরে 2 ইঞ্চি কাপড় রাখবো, এটা হচ্ছে ইলাস্টিকের জন্য। আর এখানে আমি 1 গজ 12 গিরি পরিমাণ কাপড় নিয়েছি। এটা হচ্ছে আপনারা 8 থেকে 10 বছরের বাচ্চার জন্য বানাতে পারবেন। আর সেম প্রসেসে মেজারমেন্টগুলো আলাদা করে বড়দের ক্ষেত্রেও বানাতে পারবেন। এখন আমি পুরো ঝোলটা নিয়ে, আমার ঝোল হচ্ছে 25 ইঞ্চি পরিমাণ, তো আমি 2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে এখানে 25 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, আর হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। আমি যেহেতু নিচে হচ্ছে মোটা ভাঁজ করে দেন হচ্ছে ফাঁকা রাখবো, এর জন্য ওই ভাঁজটা আলাদা রাখলাম। এখন আমি হাই নিব আমার 11 ইঞ্চি পরিমাণ। তো আমি উপরে ইলাস্টিক ঘর বাদ দিয়ে 2 ইঞ্চি পরিমাণে হাইটাও নিয়ে নিলাম। তো আমি এখানে পরপর 2টা করে মার্কিং করে দেন হচ্ছে স্কেলের সাহায্যে সমান করে মার্কিং করে নিচ্ছি। যেহেতু ছোট বাচ্চা, আর ছোট বাচ্চাদের একটু ফিটিং ফাটাং না হলে ভালো হয় না। এরপর আমি যে জোড়া সাইড আছে বামার দিকে, সেখান থেকে 3 ইঞ্চি পরিমাণে আমি হচ্ছে একটা মার্কিং করলাম। তারপর মোহরি নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। তো 5 ইঞ্চি মোহরি নেওয়ার পর 1 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন আমি দাগগুলো মিলিয়ে নিব। দেখুন এই সাইডে আমি স্কেলটা সামনের দিকে ফাঁকা রেখেছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আর অপর সাইডে স্কেলটা দেখুন উল্টে নিচ্ছি। তো এটা হচ্ছে মূলত মাপ। আর এই স্কেলটার ওই যে কার্ভ অংশটা বা কাটা অংশটা, এই অংশটা আপনার নিচের দিকেও রাখতে পারেন। এখন আমি ভিতর দিকে 2 ইঞ্চি পরিমাণ, আমি সম্পূর্ণ কাপড় দিয়ে কুচি সিস্টেম করব না, জাস্ট ভিতর দিকে 2 ইঞ্চি পরিমাণ দিয়ে আমি এখানে হাইয়ের অংশে একটু মানে কার্ভ করে নিব, যাতে আমার পট্টি না লাগে। ছোট বাচ্চাদের পট্টি লাগে না। এখন আমি এই কর্নার থেকে 1 ইঞ্চি পরিমাণে একটা মার্কিং করে দেন হচ্ছে কার্ভটা করে নিলাম। আর এরপর আমি হচ্ছে আমার যে মেজারমেন্ট করে নিয়েছি, এই মেজারমেন্ট অনুযায়ী আমি জাস্ট কাটিং করে নিব। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সেম ওয়েতে আপনারা আপনাদের ছোট বাচ্চাদের বা নিজেদের প্যান্টও কাটিং করে নিতে পারেন। আর প্যান্ট কাটিং করার হচ্ছে এটাই সবথেকে সহজ পদ্ধতি। এরপর আমি সাইডের যে প্যান্টের একটা সেলাই থাকে, সেই সেলাইয়ের জন্য সাইড থেকে কেটে নিলাম। আর উপরের যে জোড়ার অংশটা ছিল সেই জোড়াগুলোও জাস্ট কেটে নিলাম। এরপর আমি হচ্ছে নিচে যে পট্টিটা ব্যবহার করব মোটা করে, সেই পট্টিটা কেটে নিচ্ছি। আমার সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছে সেই কাপড়টাকে আমি হচ্ছে জাস্ট 3 ইঞ্চির মতো রেখে তারপর হচ্ছে এটা কাটিং করব। দেখুন এটা ভাঁজ করলে 1.5 ইঞ্চির মতো থাকবে। তো 3 ইঞ্চির মতো নিয়ে আমার 1.5 ইঞ্চির মতো আমি হচ্ছে মার্কিং করব। এখন আমি সেলাই করব। সেলাই করার জন্য প্রথমে আমার যে ভাঁজটা ছিল, যে আমার জোড়ার অংশটা ছিল, সেই জোড়ার অংশটা আমি সেলাই করে নিব। জোড়া বলতে দেখবেন কি, এক সাইডে হচ্ছে আপনার যে কার্ভ অংশটা বা কাটা অংশটা ছিল হায়ের পাশে, সেই সাইডটা বাদে বাকি যে সাইডটা ছিল সেই সাইডটা সেলাই করে নেবেন। আর প্যান্ট কাটিং বা প্যান্ট সিস্টেম করতে গেলে প্রথমে মিডিলে জোড়া দিয়ে তার উপর থেকে 2টা পরপর চাপ সেলাই দিতে হয়, তাহলে প্যান্ট কাটিং বা প্যান্ট সালোয়ারের মতোই দেখা যায়। যে গ্যাবার্ডিং প্যান্টগুলো আছে বা ছেলেদের, সেরকম দেখা যায়। তো উভয় পাশে আমি সেমভাবে করে নিলাম। এখন আমি নিচের পার্টটা জয়েন্ট করব। দেখুন নিচের পার্টটাও আমি জয়েন্ট করে নিয়েছিলাম, আমার যেহেতু কাটা অংশ ছিল। এখন আমরা মিডিলে বসাবো। দেখুন আপনাদের যে জোড়ার অংশটা, সেই জোড়ার অংশটা মিডিল পয়েন্ট প্লাস আমার প্যান্টের কাপড়টা মিডিল পয়েন্ট করে দেন হচ্ছে উপরে সেলাইটা করব। আর এই সেলাইটা কিভাবে করি সেটা একটু দেখুন। একবারে নিচ থেকে সেলাই করে এখন আমি উপর দিকে, আমার যেহেতু ফাড়ার অংশ হবে, তো আমি উপর দিকে একবারে কর্নার পর্যন্ত একটু কর্নার করে সেলাইটা করে নিব। এখান থেকে সেলাই করার পর সেম প্রসেসে আমি এবার নিচের দিকে যাব, একবার উপর দিকে একবার নিচের দিকে। এখানে আমি মানে আপনাদের মাপটাও বুঝিয়ে দিই। 3 ইঞ্চি পরিমাণ আমি ফাঁকা রাখবো। তো 3 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখার পরে আমি হচ্ছে আবার সেলাইটা করে এই সাইড থেকে আবার সেলাই করে নিব। অনেকে করে কি, যে আমরা যে প্রথমে স্ট্রেট যে সেলাইটা করলাম সেখান থেকে ফাঁকা রাখে। তো সেখান থেকে ফাঁকা না রেখে এরকম করে মোটা পটির অংশ হিসেবে ফাঁকা করে দেন কাটিং করলে জিনিসটা বেশি সুন্দর হয়, ইউনিক হয়।
এতে করে আপনাদের ঝামেলাও হয় না। তো আমি আবার দেখিয়ে দিই, মানে আমি এর উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি বা একটা সেলাই করে নিচ্ছি, যাতে এটা খুলে না যায় বা ছিঁড়ে না যায়, যেহেতু ছোটো বাচ্চাদের কাপড়। এখন আমি এই মাঝখান থেকে যেভাবে সেলাইটা করে নিয়েছিলাম, সেলাই বরাবর আমি এটা কেটে নিচ্ছি। কেটে নিলেই আমার ফাড়ার অংশ রেডি, আর আমার সালোয়ারটাও অলমোস্ট রেডি। এখন আমি দুই কর্নারে একটু হালকা করে কাট করে নিচ্ছি, যাতে করে এটা আমরা খুব সহজে উল্টে নিতে পারি। তো উল্টে নেওয়ার পর এই কর্নারগুলো আপনারা কেচির সাহায্যে একটু উল্টে নেবেন, যাতে করে ফিনিশিংটা ভালো আসে। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর আপনারা ওইভাবে করলে কি আপনাদের সালোয়ারে অনেক কাপড় লাগে, আর অনেক কাপড় দিয়ে তারপর হচ্ছে কাজটা করতে হয়। আর আমি যেভাবে দেখালাম এইভাবে করলে আপনাদের কম সালোয়ারের কাপড়েও এরকম পট্টি সিস্টেম করে দেন হচ্ছে এই কাজটা করতে পারেন। আর এই কাজটা একটু সময় সাপেক্ষ, দেখুন যেহেতু একটা কাপড় দিয়ে উল্টে নিতে হয়, এজন্য কর্নারগুলো সুন্দরভাবে খুলতে হয়। এটা একটু সময় সাপেক্ষ, আপনি একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে অনেক সুন্দর হবে। এরপর আমি এই কাজের উপরেও একটা চাপ সেলাই দিয়ে নিব, যাতে করে এটা ফ্ল্যাট হয়ে বসে থাকে। আপনারা চাপ সেলাই না দিয়ে আয়রন করেও নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে অবশ্যই জানাবেন, না বুঝে থাকলেও জানাবেন। আর এই কাপড়টা হচ্ছে নিচের কাপড়টা যাতে দেখা না যায় সেই সিস্টেম করে আমি এখানে সেলাই করে নিচ্ছি। আর আপনারা একটু কাজটা টেনে টেনে করবেন, তাহলে ফিনিশিংটা বেশি ভালো আসবে। আর যে উপরে যে কর্নারটা তৈরি হয়েছে, ওই কর্নারের উপরে 2-3টা সেলাই করে নেবেন। যেহেতু এখানে আমরা সবুতাম বসাবো, তো অতটা বোঝা যাবে না। 2-3টা সেলাই না দিলে ছোট বাচ্চাদের প্যান্ট এমনি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর সেমভাবে আপনারা নিচের দিকেও কাপড়টা সমান করে, মানে নিচের যে জোড়াটা দিয়েছি এই জোড়াটা যাতে বোঝা না যায়, সেই জন্য উপরের কাপড়টা একটু সুন্দর করে ভাঁজ করে ফিনিশিং করে তারপর হচ্ছে সেলাইটা করে নেবেন। এতে করে আপনাদের নিচের কাপড়ের জোড়াটা দেখা যাবে না, আর ফিনিশিংটাও অনেক সুন্দর দেখা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি বারবার বলছি, এটা শুধুমাত্র ছোট বাচ্চাদের ক্ষেত্রে না, এই সেম মেজারমেন্টগুলো চেঞ্জ করে আপনারা সেম প্রসেসে বড়দের ক্ষেত্রেও বানাতে পারবেন। এরপর আমি নিচের দিকে একটু ভাঁজ করে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইটা হচ্ছে আমার কাপড় শর্ট আছে, আপনার কাপড় বেশি করে নেবেন। আর যেহেতু কাপড় শর্ট আছে, এটা আমি হচ্ছে লাস্টে আমার তো সেলাইয়ের ভিতর চলে যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি উপর থেকে কাপড়টা ভাঁজ করে করে দেন হচ্ছে সেলাইটা করে নিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমার চ্যানেলে অনেক মানে বাচ্চাদের কাটিং ভিডিও আছে, সেলাই ভিডিও আছে, বড়দের অনেক ভিডিও আছে। আপনারা যদি দেখতে চান আর কাজটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে কাজগুলো করতে আমার অনেক বেশি উৎসাহ বাড়ে। শুধু আমার না, অনেকের এইভাবে উৎসাহ বাড়ে। তো সেমভাবে আমি পরবর্তী পার্টটাও করে নেব। তো এরপর আমি হচ্ছে এই কাপড়টার 2টা পার্ট একসাথে ধরে, আর 2টা পার্ট বলতে আমার যে কার্ভ অংশটা ছিল, যে হায়ের অংশটা, সেই হায়ের অংশটা 2টা পার্ট একসাথে ধরে হায়ের অংশটা আমি সেলাই করে নেব। হায়ের অংশটা আমি এখানে পরপর 2টা করে সেলাই করে নেব। আর আপনারা যারা মানে পট্টি পরতে পছন্দ করেন না, তারা এইভাবে করে হায়ের অংশ করে সেলাই করে নেবেন। এরপর আমার যে 5 ইঞ্চি পরিমাণ মোহরির অংশ ছিল, সেই 5 ইঞ্চি পরিমাণ মোহরির অংশ রেখে আমি জাস্ট এটা সেলাই করে নেব। আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটু টেনে টেনে দেখাচ্ছি। আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন, আমি আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আমি পুরো অংশটা সেলাই করে নিলাম। এখন আমি উপরে ইলাস্টিক ব্যবহার করব, এজন্য যে একবারে উপরের অংশ ছিল 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছিলাম, সেই অংশে আমি 1/2 ইঞ্চির মতো করে এটা হচ্ছে সেলাই করে নিব। 1/2 ইঞ্চির মতো সেলাই করার পর এখানে আমি 9 ইঞ্চি পরিমাণ, 9 দুগুণে 18 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক ব্যবহার করছি। ইলাস্টিকের মাপ কীভাবে নিতে হয় সেটা আমার চ্যানেলে 2-3টা টিউটোরিয়াল দেওয়া আছে, এই জন্য আমি আর দেখাচ্ছি না ভিডিও বড় করার সাথে, মানে ছোট হওয়ার সাথে। এই জন্য হচ্ছে আমি এখানে জাস্ট 9 ইঞ্চির 2 ভাঁজ করলে 18 ইঞ্চি হয়েছে, সে 18 ইঞ্চি পরিমাণে আমি ইলাস্টিকটা ব্যবহার করছি। এখন আমি
দেখুন কিভাবে কাজটা করছি। আমার যে 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখেছিলাম সেই 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে ইলাস্টিকটা ভিতরে ঢুকিয়ে দেন হচ্ছে টেনে টেনে সেলাইটা করছি। আর এখানে টেনে টেনে সেলাইটা করবেন, তাহলে আপনাদের ফিনিশিংটা বেশি ভালো আসবে আর রাবারটা দেখতেও অনেক সুন্দর লাগবে। আর এই রাবারের কোমরের মাপ নিয়ে কিভাবে রাবারের মাপ নিতে হয়, কত ইঞ্চি রাবার নিতে হয়, সব টিউটোরিয়াল চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে পুরাতন ভিডিও দেখে আসতে পারেন। সম্পূর্ণ কাজটা করার পর আমি 2 হাত দিয়ে টেনে টেনে ইলাস্টিকটা সব দিকে সমানভাবে কুচিগুলো ফেলার পর মিডল পয়েন্টে আমি আরেকটা সেলাই করে নিচ্ছি। এই কাজটা একটু কষ্টসাধ্য, 2 হাত দিয়ে টেনে কাজটা করতে হয়। তো আপনারা করার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।